নারী প্রধানদের হাতে ফ্যামিলির কাছে 25,000 টাকা করে প্রতি মাসে পৌঁছে দিব। সরি, 2,500 টাকা। আমরা 25,000 টাকা দিতে বলে খুব ভালো ছিল, সম্ভব হলো। মাননীয় স্পিকার, এই 2 মিনিট সময় দেন না। সময় নাই। বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদি দোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, সময় চাহিয়া লজ্জা দিবেন না। মানে স্পিকার, হাফিজ সাহেব থাকলে রিলেট করতো, উনি ভোলা মানুষ। মানে স্পিকার, একটা বাড়ি, সরি হাফিজ সাহেবকে, সরি স্পিকার সাহেব, থ্যাংক ইউ, সো সরি, আই এম সো সরি। আমি শিওর আপনি চিনেন ওনাকে, বাট আমার বলাটা ভুল হয়েছে। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আন্ডারস্ট্যান্ড, উই আর মেম্বার অফ পার্লামেন্ট। থ্যাংক ইউ। আমাকে আমাদের নেত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার 2001, 2008, 2026 এবং 2014 আমাকে নমিশন দিয়েছে। 2014 সালে আপনাকে মনোনয়ন দিয়েছি। 2014 সালে তো নির্বাচন করে নাই বিএনপি। সোনার মানুষদের ধন্যবাদ জানিয়ে মাননীয় স্পিকার, আমি এখনই বিদায় নিচ্ছি। কোথায় বিদায় নিচ্ছেন? শেষ করছেন? আমাকে কাইন্ডলি একটু 2 মিনিট দেন। আচ্ছা, 2 মিনিট দিলাম কাইন্ডলি। জি, মাননীয় সংসদ সদস্য, আমার মাননীয় স্পিকার, সরি মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, গাড়ি চালাইতে লাইসেন্স লাগে, মোটরসাইকেল চালাইতে লাইসেন্স লাগে, দোকান চালাইতেও লাইসেন্স লাগে, এখন শুনি মদ খাইতে বলে লাইসেন্স লাগে। মাননীয় স্পিকার, এইটা কোন দেশের আইন আমি জানি না। মাননীয় স্পিকার, রাস্তাঘাটে যেখানে সেখানে মদের দাম বাড়াইছে, ওরা মাইন্ড করছে, এটার জন্য লাইসেন্স লাগে। এই ব্যবস্থা মানুষ করেন। এই সংসদে আপনার অনেক মামা চাচা খালু থাকতে পারে, কিন্তু সবাইকে মাননীয় সদস্য বলে, ভাই বলবেন না কাউকে, মাননীয় সদস্য বলে সম্বোধন করবেন বন্ধু সাথীরা, মাপ চাই। মাননীয় স্পিকার, আমি আপনাদের কাছে মাপ চাই। ম্যাডাম ভাই, আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে? স্পিকার মহোদয়, মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট সময় দিন। ভাই বলেছেন যখন দিতে হবে 1 মিনিট সময়, বলেন 1 মিনিট। 1600 স্কয়ার মাইল অফ কাঁচা রাস্তা। সময় আসলে বলে তো সময় চলে গেল। আমি কি আসি নাকি লাইনে? সবগুলো ফেল। 3 মিনিটে মাননীয় স্পিকার কিছুই হয় না। ওই মহিলা নার্ভাস হয়ে যায় 3 মিনিটে। আর নারীর এত ক্ষমতায়তনে কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে। আপনি স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার, বিরোধী দলের নেত্রী স্পিকার, আরেকজন রাজপথে ওই সেও নেত্রী, আমার ঘরের মধ্যে আমার ওয়াইফ, সেও কি যে জ্বালা যন্ত্রণা হচ্ছে মাননীয় স্পিকার, বলে ভাষা প্রকাশ করা যায় না। এই জাতীয় সংসদে যারা আছে এরা কিন্তু কেউ কিছু বলে না, খালি প্রশংসা করে যাচ্ছে। প্রত্যেকজন কষ্টে আছে মাননীয় স্পিকার, প্রত্যেক ব্যক্তি কষ্টে আছে মাননীয় স্পিকার। মাননীয় পটুয়াখালী তৃতীয় 1320 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল পূর্তি সেতু মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা নিশ্চয় যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমার নেত্রী সকালবেলা উঠে ভোরে আজান শুনে অজু করে নামাজ পড়ে এদেশের তার কাজ শুরু করেন। ও বাবা, আপনাদের নেত্রীরা কি করতেন এটা সারা বাংলার মানুষ জানে। সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলো না পড়েছি। আমরা ধর্ম অন্ধ না, আমরা ধর্ম ভীরু, আমরা ধর্মের কাজ করি, কিন্তু অন্ধত্ব গ্রহণ করি নাই। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে গান গাই। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। আপনার আমার নেত্রী যিনি, বঙ্গবন্ধুর কন্যা তিনি। আপনার আমার নেত্রী যিনি, জাতির পিতার কন্যা তিনি।
আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই আমার নেত্রী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।